২৬ আল্লাহ যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন, আর তারা দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য। ২৭ আর যারা কুফরি করেছে তারা বলে, তার নিকট তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাজিল হয় না। বলো, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি তার দিকে পথ দেখান। ২৮ যারা ঈমান আনে এবং আল্লাহর শ্রমণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো, আল্লাহর শ্রমণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। ২৯ যারা ঈমান আনে এবং ন্যাক আমল করে তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। ৩০ এমনিভাবে আমি তোমাকে পাঠিয়েছি এমন এক জাতির নিকট যার পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন আমি তোমার প্রতি যে ওহী প্রেরণ করেছি তা তাদের নিকট তিলাবাত করো, অথচ তারা রহমানকে অস্বীকার করে। বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তারই উপর আমি তাওয়াক্কুল করেছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন। ৩১ আর যদি এমন কোনো কোরআন হতো যার দ্বারা পাহাড়সমূহকে চলমান করা যেত, অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত, অথবা তার দ্বারা মৃতকে কথা বলানো যেত, তবে সেটা এই কোরআনই হতো, আর তারা ঈমান আনত না। বরং সব সিদ্ধান্ত আল্লাহরই। যারা ঈমান এনেছে তারা কি ওদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়নি, এবং তারা জানে যে আল্লাহ ইচ্ছা করলে সমগ্র মানুষকে হিদায়েত দান করতেন, আর যারা কুফরি করে তাদের কর্মের দরুন সর্বদা তাদের বিপদ ঘটতে থাকবে।